মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তিনি বলেছেন যে আন্দোলন থেকে কি হাইকোর্ট রায় দেবে কিনা। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোনো রায়ের ক্ষেত্রে অনেক পার্সপেক্টিভই বিবেচনা করা হয়। সেক্ষেত্রে লক্ষ লক্ষ তরুণ তরুণীরা কখনোই কোনো যৌক্তিকতাহীন আন্দোলন, কখনোই কোনো অন্যায্য আন্দোলন করছে না, সেটি বড় একটা গ্রাউন্ড বলে মনে করি। যদি এই দাবি মেনে নেওয়া না হয়, আজকের পর থেকে সারা বাংলাদেশে আরও কঠোর কর্মসূচি চলবে এবং সামনের দিনগুলোতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে একদম অনবরত ধর্মঘট কর্মসূচিটা আহ্বান আসতে পারে। আমরা দেখেছি যে অনেকেই বলার চেষ্টা করছেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে উস্কে দিতে এই কোটা প্রথাকে আবার পুনর্বহাল করা হয়েছে, কি বলবেন এই প্রেক্ষাপটে? দেখুন, গতকালকে সড়ক পরিবহন শিক্ষামন্ত্রী জনাব সাহেব তিনি বলেছেন যে এই আন্দোলনের একটি বিএনপি জামাত ভর করেছে। আমরা বিগত সময়ে 2018 সালে যখন আন্দোলন হয়েছে আমরা দেখেছি যে এই ধরনের কথা বলা হয়েছে এবং একটা পর্যায়ে আন্দোলনে ঢুকে কুচক্রী গোষ্ঠী তারা আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভিসি মহোদয়ের বাসভবনে ভাঙচুর করেছে, এভাবে করে নেতৃবৃন্দদের নামে মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আমার কাছে মনে হচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল গেটে তালা মেরে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদেরকে আসতে দেওয়া হয় নাই। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকালকে ছাত্রলীগ মিছিল করেছেন, এই যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে। আমি মনে করছি যে এভাবে করে এই আন্দোলনটিকে প্রশ্নবিদ্ধ করা, আন্দোলনটিকে নষ্ট করে দেওয়া, নেতৃবৃন্দদেরকে দমন পীড়ন করা, সেই প্রক্রিয়া থেকে তারা এগোচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করতে চাই, আপনারা ভয় পাবেন না। 2018 সালে যেভাবে করে রাজপথে আমরা ছিলাম, আন্দোলন করেছি, নেতৃত্ব দিয়েছি, আপনারা যারা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে আছেন, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, সামনের সারিতে আছেন, সাহসিকতার সাথে আন্দোলন করে যান। আমাদের বিজয় অনিবার্য। আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা ভলেন্টিয়ার টিম গঠন করে আপনারা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলকে নিয়ন্ত্রণ করবেন। মিছিল থেকে কোনো কুচক্রী মহল যেন কোনো বাসে ঢিল না ছড়ে, কোনো বিশৃঙ্খলা তৈরি না করে, কোনো হামলা মামলা যুক্ত না হয়। কেননা মনে হচ্ছে এখন সেই সময় এসেছে এগুলো করে এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করা হবে।